বন্ধুগণ নমস্কার। প্রথমেই আমি আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আজকে সারা পৃথিবীর দৃষ্টিভঙ্গি, যারা জিওপলিটিক্সের মূলত খবর রাখে বা দেশ বিদেশের খবর রাখে, তাদের সবার দৃষ্টি ইসলামাবাদের উপর পড়ে আছে। এবং সমস্ত টিভি চ্যানেল, সারা পৃথিবীর যত টিভি চ্যানেল আছে সব টিভি চ্যানেলই ইসলামাবাদে আজ কী হচ্ছে সেটাকে নিয়ে সবাই ব্যস্ত আছে। তো দেখা যাচ্ছে ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পৌঁছেছেন এবং তার সঙ্গে যে মিশন চিফ মিস্টার উইটকপ পৌঁছেছেন এবং জারান কুশনার তিনি পৌঁছেছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের জামাতা। আরও সেখানে ইসলামাবাদে যে আমেরিকার যে রাষ্ট্রদূত আছেন অ্যাম্বাসিতে তিনি আছেন, আরও কেউ কেউ তাদের সঙ্গে টিমে হয়তো পৌঁছেছেন। ওদিক থেকে ইরান থেকেও দেখা যাচ্ছে যে ইরানের যিনি স্পিকার পার্লামেন্টের তিনি এসেছেন এবং আরও তার সঙ্গে টিমের লোকজন এসেছেন। তো যাই হোক, দুপক্ষের আলোচনাটা চলছে। তবে শোনা যাচ্ছে যে আলোচনাটা নাকি সামনাসামনি চলছে না। একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী একবার ইরানের গ্রুপের সঙ্গে আলোচনা করছেন এক ঘরে, আর অন্য ঘরে নাকি যে ডিফেন্স বসে আছেন সেখানে আলোচনা চলছে। এরকম বিষয়টা আমি একটা নিউজে শুনলাম। এটা সত্যি কিনা জানি না, এইভাবে আলোচনা হয় কিনা আমার জানা নেই, তবে সেটা হতেও পারে, কারণ এখানে তো সব ব্যাক চ্যানেল টক হচ্ছে, অর্থাৎ মাঝখানে পাকিস্তান আছে, বাকি দুদিকে দুজন সেই আলোচনাটা চালাচ্ছে এবং কথাগুলো এদিক ওদিক বিনিময় করা হচ্ছে। তো এখন পর্যন্ত কোনো বিষয়টা স্থিরীকৃত হয়নি। তো এর পিছনে যে মস্ত বড় একটা অঙ্ক কাজ করছে সেটাই আজকে আমি এখানে বিশ্লেষণ করে আপনাদেরকে বলবো। এখন এর মধ্যে দেখা যাচ্ছে কি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে তিনি একটা মিটিং করছেন। সেটা হচ্ছে যে তার যে ক্যাবিনেট মিনিস্টার্স আর যারা আছে, যারা ভাইস প্রেসিডেন্ট যিনি এসেছেন পাকিস্তানে মিটিং করতে সে বাদ দিয়ে আর যারা আছে তাদের নিয়ে তিনি মিটিং করছেন এবং সেখানে তিনি এই যে ইরান এবং আমেরিকার যে সিজফায়ার টক বা প্রি পিস প্ল্যান টক বলা যায় যেটাকে, সেটাকে নিয়ে তার ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন। তো সেখানে দেখা গেল তার ডান দিকে বসে আছেন মার্কো রুবিও, যিনি হচ্ছে বিদেশ মন্ত্রী, ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি বলা হয়। আর বাঁ দিকে বসে আছেন পিট হেগসেথ হচ্ছেন সেক্রেটারি অফ ওয়ার। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প কী বলছেন আমরা একটু শুনুন, তারপর আমি এই যে মিটিংটা চলছে সিজফায়ার মিটিং বা প্রি পিস্টক মিটিং, সেটাকে নিয়ে আপনাদেরকে আমি আলোচনা করে জানাবো। Struck with the same weapon we used to stop drugs from coming into the United States of America. When we hit those boats, it's the exact same weapon, extremely effective. We have unlimited supplies and extremely effective. But they have no more mine droppers. By the way, speaking of drugs, we're 98% down drugs coming in by water, by the ocean, by the sea. 98%. And we're trying to find out who are the 2% because we think they're the bravest men anywhere in the world. Maybe women. But whoever's on those boats is very brave or doesn't watch television. But where drugs coming in by sea, coming in by water, are 98% down. And now we'll stop the drugs coming in by land. The land is the easy one. You had to stop the water. A lot of it came in through water. Now it's all pinched. And these people are trying to come in by land. And we will, that's the easy one. But we had to take care of the water first. Nobody's coming. Virtually nothing is coming in anymore. It was hundreds of millions of dollars a week were coming in by water. But they now have the chance, that is Iran, to permanently abandon their nuclear ambitions and to chart a new path forward. Nuclear ambitions are permanently banned. We're their worst nightmare. In the meantime, we'll just keep blowing them away, unimpeded, unstopped. Well, there's not a thing they can do about it. They can't do anything about it, you know. I tell you, if they could, you'd be hearing about it. You'd be hearing about it. You don't hear anything about it. They can't shoot our jets. We have the best military equipment in the world. No, not even a cop. The best military equipment, America. They had other equipment. They didn't have ours. It didn't work. Think of it. We did the situation in Venezuela. It was a great
military operation, getting a very ভেনেজুয়েলার কথা বলছেন, dangerous যেখানে man, মিলিটারি অপারেশন করে সেখানকার প্রেসিডেন্টকে forced তুলে people নিয়ে আসা into a হয়েছিল। country. Incredible. বাট ভেনেজুয়েলা and Iran is quite different, Mr. Trump. Venezuela emptied his prisons into our country, and I hope that charge will be brought at some point, because that was a big charge that hasn't been brought yet. It should be brought. He emptied his prisons into our country. ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এখন জেলে রাখা হয়েছে আমেরিকা, তার বিচার Major চলছে। purveyor of drugs coming into our country, and he's now, ড্রাগ এক্সপোর্ট করতেন আমেরিকাতে, সেই চার্জে তার বিচার চলছে আমেরিকাতে। I guess, be given সেটা তিনি a আবার fair trial. এখানে রিটায়ারড করছেন, অর্থাৎ পুনরায় সেটা ব্যক্ত করছেন। Coming because they've really sued him just at a fraction of the kind of things that he's done. Other cases are going to be brought, as you probably know. In the meantime, with Iran, we're going to keep doing what we've been doing, and nobody's a match for the United States, but they're not a match for the United States. It's small potatoes. That's why I'm so disappointed in NATO, because this was a test for NATO. This was a test. নেটোর উপর খুব disappointed. You don't have to, but if you নেটো don't কান্ট্রিরা have- আমেরিকার সঙ্গে সাথ দেয়নি। We're going to remember this in a number of months from now. Remember my statements. They have an expression, a great expression, never forget, never forget. So as we কখনো এটা আমরা ভুলে যাবো না যে ন্যাটো আমাদের সঙ্গে সাথ দেয়নি, ন্যাটো বিট্রে করেছে আমেরিকার সাথে ইরানের সঙ্গে যুদ্ধে। To issue the world. Now, before this started, the Dow hit 50,000, the S&P hit 7,000. Both of those অর্থনীতির কথা বলছেন, আমেরিকার অর্থনীতি এখন কোন জায়গায় আছে? not achievable. Every one of you, most of you, I guess, said you'll never hit 50,000 during a 4-year period because it was too high a number. Well, we hit it in our first year. Then I said, well, now we have to take an excursion to Iran and we have to stop this maniac who's no longer with us. The supreme leader, Iran. so supreme, no longer with us. It's very sad. But we have to stop him from যে কোনোভাবেই ইরানকে blowing up the world, blowing up the চুপ Middle করাতে হবে, East, and সুপ্রিম blowing লিডার up নাই। our country, and we did ভেরি that. স্যাড, খুব দুঃখের ব্যাপার। And frankly, I thought the oil prices would go up more, and I thought the stock market would go down more. Hasn't been nearly as severe as I thought. I think they have confidence in maybe the American president and maybe the people sitting around this table. But Americans filing their taxes this year are receiving record-setting refunds. It's been a very big story. Well, it should be a big story. I don't think you write about it that much, but I speak about it. You know, I speak about it because if I speak about it, at least people here, you don't write about it. You don't write about the drug prices going. এখন বিষয়টা হচ্ছে, এই যে প্রেস কনফারেন্সটা উনি করছেন, এটা এখন কতক্ষণ চলবে বা উনি চালাবেন সেটা কেউই বুঝতে পারবে না। কারণ এটা তিনি হয়তো 1 ঘন্টা চালাতে পারেন এবং তারপরে হচ্ছে যে কোশ্চেন অ্যান্সার সেশন করবেন, সেখানে সাংবাদিকরা আছে, তারা কোশ্চেন করে তার একটা উত্তর দেবেন। মোটা কথা হচ্ছে যে একদিকে ইরানের ডেলিগেট পাঠিয়ে দিয়েছেন যে আলোচনা করার জন্য, আর একদিকে তিনি একটা প্রেস কনফারেন্স করে ইরানকে ধমকও দিচ্ছেন। এই দুরকমই নরমে গরমে চলছে আর কি। তো দেখা যাক এই যে পিস প্রক্রিয়া বা এই যে সিজফায়ার প্রক্রিয়া, যে 2 দেশ বসেছে, 3 দেশ বসেছে বলা যায়। একদিকে পাকিস্তান মধ্যস্থতা করছে, ইরান এবং আমেরিকা বসেছে। এটা 1979-এর পর থেকে 47 বছর পরে আমেরিকা এবং ইরান বলা যায় একটা আলোচনার টেবিলে মুখোমুখি হোক বা পাশাপাশি ঘরে হোক, আলোচনার টেবিলে বসেছে এবং আলোচনা করছে। এখন এতে তো পাকিস্তান একটা ন্যারেটিভ বিল্ড আপ করেছে, একটা মাইলেজও ওয়ার্ল্ড ওয়াইড পেয়েছে যে পাকিস্তান অন্তত এই পিস প্রক্রিয়াটা তারা শুরু করেছে এবং চালু করেছে। তো এই পিস কতদিন থাকবে বা আদৌ সেটা লাগু হবে কিনা, চালু হবে কিনা, সেটাই আজকের দিনের মস্ত বড় প্রশ্ন। সমস্ত সাংবাদিকরা এই প্রশ্নটাই এখন বড় করে করছে যে এই পিস প্রক্রিয়া আদৌ হবে কিনা, পিস প্রক্রিয়া কদিন চলবে বা চলবে কিনা। কারণ এই পিস প্রক্রিয়া ইসরায়েল পার্টি নয় এবং ইসরায়েল এই পিস প্রক্রিয়ার উপরে খুব একটা সন্তুষ্ট নয়। আর জেডি ভেন্স যে একটু নরমপন্থী মানুষ, উনি বেশি করে এই পিস প্রক্রিয়ার ব্যাপারে তৎপর ছিলেন বলে শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। সেই জন্য হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প ওকেই পাঠিয়ে দিয়েছেন যে ডিফেন্সকে, যান আপনি যে কথাবার্তা বলুন। যদি উনি জানেন যে ডিফেন্সের এমন কোনো ক্ষমতা নেই যে তিনি উইদাউট ডিসকাশন উইথ প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন বা কোনো এগ্রিমেন্টে সাইন করে আসতে পারবেন, আমার তো এটা মনে হয় না। তো আগামী দিন সেই কথাটা বলবে। let you wait and watch. Latest update I will let you inform tomorrow when
the things came out today, tonight, or tomorrow morning. Thank you all.